আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডিম এবং ডাল দিয়ে ভর্তা করে দেখাবো। এই জন্য ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের সাথে, যাতে ডিমের খোসাটা ভালো করে ছাড়িয়ে যায়। এখানে ডালটা সিদ্ধ করার জন্য ডালটা বসিয়ে দিয়েছি। এখন এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিব। ডালটা আমি সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিব। ডিমটা আমি নিয়ে নিয়েছি, ডিমটা পরিষ্কার করে নিয়েছি, ডালটা ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং কিছু রসুন নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব, শুকনো মরিচটা টেলে নিব। লাগবে সরিষার তেল এবং লবণ। এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এটা বাদামি করে ভেজে নিব, ভেজে প্লেটে উঠিয়ে নেব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। এখানে পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি, শুকনো মরিচটাও টেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ। এখন লবণটা দিয়ে শুকনো মরিচটা ভালো করে একটু কষলে নিব এবং ডাল ডিম একসাথে ভর্তা করে নিব। আগে শুকনো মরিচটা ভালো করে একটু হাতে গুঁড়ো করে নিব। এখানে শুকনো মরিচটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পেঁয়াজটা কষলে নিব। এখন সরিষার তেল দিয়ে দিব। হয়ে গেছে আমার ডাল ভর্তা রেসিপি।